সোহতে কানাতিন নার আলা দেহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। যাকাত না দিলেও ব্যবসা মার খাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই সম্পদে যাকাত দেওয়া হয় সেই সম্পদ ধ্বংস হয় না, সেই ব্যবসা ধ্বংস হয় না। যাকাত না দিলে সম্পদ ধ্বংস হবে। গুণে মানুষ হিসেবে তল্লাশি চালিয়ে একবারে অক্ষরে অক্ষরে সুন্দর করে যতদূর সম্ভব যাকাত বের করতে হবে। 18-29 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 40টা ছাগল হলে 1টা ছাগল যাকাত দিতে হয়। 30টা গরু হলে 1টা গরু যাকাত দিতে হয়। 25টা উট হলে 1টা উট যাকাত দিতে হয়। 25টা উট হলে 1টা ছাগল 4টা ছাগল যাকাত দিতে হয়। বলছিলাম 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা, 52 তোলা ভরি হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে, রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। ডিপিএস এ টাকা যেটা জমা আছে, ব্যাংকে টাকা যেটা জমা আছে, ব্যবসায় যেটা বর্তমানে টাকা আছে, মানুষকে ঋণ দেওয়া আছে, পাওয়া যাবে, সব টাকা হিসাব করে যত হয় শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, দিতেই হবে। ল্যান্ড ব্যবসায়ী জমি জায়গা কিনেন বিক্রি করেন, সব মোল্লা আজকে হিসাব করে যাকাত দিতে হবে। 2-4টা জমি কিনে রেখেছেন, বাড়ি ঘর করবেন, সময় বিক্রি, এটা নয়। ফ্ল্যাট ব্যবসায়ী ফ্ল্যাট কিনেন বিক্রি করেন, হিসাব করে যত টাকা আছে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। শোরুম আছে, গাড়ি ঘোড়া আছে, জিনিস আছে, সেইগুলো হিসাব করে 2-4টা গাড়ি রেখেছেন বাড়িতে, প্রয়োজন এইগুলো যাকাত দিতে হবে না। গাড়িরই শোরুম আছে, ব্যবসায় হলো আপনার গাড়ি, আজ বর্তমানে হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, দিতেই হবে। তার সাথে কোনো আপোষ নেই। আজকের আলোচনা যাকাতের সাথে নয়, আজকের আলোচনা সাধারণ দান, কম হোক আর বেশি হোক সবাই দান করবেন। অন্তরে একবার শক্তভাবে সিদ্ধান্ত নিয়ে নেন। একটু দেখবেন যেখানে দান করছেন সেখানে শিরক বেদাত আছে নাকি। ফকির চেয়ে বেড়াই, যে চাচ্ছে দেন, মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, তাকে দেন। এরপরে কওমি মাদ্রাসা, ভারত বাংলাদেশ পাকিস্তানের কওমি মাদ্রাসা, বিশেষ করে আহলে হাদিসের মাদ্রাসা, এগুলো শিরক বেদাত মুক্ত মাদ্রাসা, এগুলিতে সম্ভবপর দান করেন। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, মানে সবাকেই দান করতে হবে। বিত্তশালীও করবে, ভ্যান চালকও করবে। অল কাযিমিন আল গায়জ, আর রাগ দিয়ে কোনো কাজ নেবে না। অল আফিন আনিন নাস, আর মানুষকে মাফ করে দেবে। জীবনে 2টা কাজ করবেন না, মানুষের বদনাম করবেন না আর প্রতিশোধ নেবেন না। যা হবে হবে। টিকা যায় তো, আমি তো চেষ্টা করি কারো বদনাম না করা, প্রতিশোধ না নেওয়া। যা 2 দিন বাঁচতে এসে কারো ক্ষতি করে বা প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নই। সময় যে কয়েকদিন তা বুঝতেই পারছি, সকালে আছি তো বিকালে নেই। আর মরণে এমন জিনিস, আর কোনোদিন কারোর সাথে যোগাযোগ করা যাবে না। অবাক কিছু।